চলে এসেছে নতুন আরও একটা মিড বাজেট সেগমেন্টের অফিসিয়াল ফোন দেশের মার্কেটে, ইনফিনিক্স নোট 40s। আর আজকের ভিডিওতে এই অফিসিয়াল ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। মিড বাজেট সেগমেন্টে এই ফোনটা কেমন কি হলো, কী দামে লঞ্চ করা হবে, পাশাপাশি এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন আছে এবং এই ফোনটার গেমিং ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। চলুন আর দেরি না করে শুরু করে দিই মূল ভিডিও। মিড বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন এক কথায় জোস। ইনফিনিক্স নোট 40 সিরিজের ফোনগুলোর মতোই হুবহু এই ফোনটার ডিজাইনও। ব্যাক সাইডে দেওয়া হয়েছে ভেগান লেদার, যার ফলে এই ফোনটা দেখতে আরও বেশি জোস লাগছে। নিচের সাইডে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল, এবং এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এখানে কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, যেটা আমি বলবো মিড বাজেট সেগমেন্টে এই ফোনটার অবশ্যই একটা প্লাস পয়েন্ট। লুক ডিজাইন দেখতে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড প্যানেল। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস। স্ক্রিন টু বডি রেশিও 93.8%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। 120 হার্জের সাথে অ্যামোলেড প্যানেল হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসেরও কিন্তু প্রোটেকশন থাকছে। আর ডিসপ্লে সাইজ বড় হওয়ার কারণে যারা গেমার আছেন অথবা ফোনে মুভি দেখেন, তাদের জন্য অবশ্যই এই ফোনটা বেশি ভালো হবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ডিটেলস এবং শার্পনেসের তেমন ঘাটতি না থাকলেও এখানে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা অবশ্যই দরকার ছিল, যেহেতু বাজেটটা মিড বাজেট সেগমেন্টে। তাহলে ক্যামেরা সেকশনে আরেকটু বেশি শক্তপোক্ত হতো এই ফোনটার জায়গা। এবং মিড বাজেট সেগমেন্টে আমার কাছে মনে হয় অনেকেই আছেন যারা ফোন দিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য বেস্ট হতো। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট। চিপসেটটা কিন্তু একটা ভালোই পাওয়ারফুল চিপসেট এবং এটা গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট মিড বাজেট সেগমেন্টে। যদিও ফোনটা 5G না 4G একটা ফোন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে রান করাতে পারবেন। তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ফেস করতে হবে না। পেয়ে যাবেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং থাকছে 5000 mAh একটা বেশ বড়সড় ব্যাটারি। তো এই তো গেল ফোনটার স্পেসিফিকেশন সেকশন। এবার আমরা কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসবে এবং ফোনটার দাম কত হবে। বাংলাদেশের মার্কেটে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই ফোনটা অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ফোনটার 8256GB ভেরিয়েন্টের দাম হতে পারে 28 থেকে 30 হাজার টাকার আশেপাশে অফিসিয়ালভাবে। তো অফিসিয়ালভাবে কিন্তু এই ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। জাস্ট ক্যামেরা সেকশনটা একটু ইমপ্রুভ করলে অনেক বেশি জোস হতো। তো যারা পারফরমেন্স পাশাপাশি বড়সড় ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, ভালো একটা ডিজাইনের ফোন কিনতে চান, তাদের জন্য ফোনটা পারফেক্ট একটা চয়েস হতে পারে। তো এই তো ছিল এই ফোনটার ফুল ডিটেলস একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।